হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যত দিন আছে, যত মাস আছে, যত দিন আছে, যত আমল করা হয় দিনগুলোতে, সবচেয়ে পছন্দনীয় আমল হইল জিলহজের প্রথম 10 দিনের আমল। আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দের আমল জিলহজের প্রথম 10 দিনের আমল। আল্লাহ তাআলা এই 10 দিন বা রাতের কসম খাইছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ফজরের কসম, 10 রাতের কসম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে 10 রাত বলতে হলো জিলহজের প্রথম 10 রাত বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলবেন না? এত গুরুত্বপূর্ণ রাত দিন সামনে আইতেছে, গুরুত্বপূর্ণ মাস সামনে আসতেছে। আল্লাহ নবী বলেন, যত দিনে আমল করা হয় সব দিনের আমলের চাইতে জিলহজের প্রথম 10 দিন আমল করা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি প্রিয়। সাহাবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার জিহাদের চাইতেও কি বেশি পছন্দনীয় আমল জিলহজের প্রথম 10 দিনের আমল? আল্লাহ নবী ডেকে বলেন, আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও বেশি পছন্দের আমল হইল জিলহজের প্রথম 10 দিনের আমল। নবীজি ডেকে বলেন, কিন্তু হ্যাঁ, ওই ব্যক্তির কথা ভিন্ন যে ব্যক্তি নিজের জান নিয়ে আর মাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদের জন্য বের হয়েছে, কিন্তু সে নিজের জান মালের কোনটা নিয়ে বাসায় আসতে পারে নাই, আল্লাহর রাস্তায় সব কুরবানি করে দিয়েছে, ওই লোকের কথা ভিন্ন। ওই লোক আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি প্রিয়। জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচাইতে প্রিয় আমল। এক একটা দিনের রোজা হইল 1 বছর রোজার সমান। এক একটা রাত্র জাগ্রত থেকে ইবাদত করা লাইলাতুল কদরে জাগ্রত থেকে ইবাদতের সমান। আল্লাহ নবী ডেকে বলেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়া বা'দা। জিলহজের 9 তারিখ আরাফার দিনের রোজা আমি নবী আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আগের পরের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। একেবারে জিলহজের 1 থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত ঈদের দিন রোজা রাখা তো হারাম। ঈদের দিন রোজা রাখা কি জায়েজ দেখি? কেউ যদি বুজুর্গি এবং ভাব দেখে ঈদের দিন রোজা রাখে, কাজ হবে? ঈদের দিন রোজা রাখাই হারাম। ঈদের দিন হলো আল্লাহ পাকের পক্ষ থেকে দাওয়াত। সুবহানাল্লাহ। এই জন্য রোজা রাখবো জিলহজের 1 থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত, একেবারে ঈদের আগের দিন পর্যন্ত ইনশাআল্লাহ। পারা যাবে না ইনশাআল্লাহ? এত ফজিলত। বলে জিলহজের প্রথম 20 দিনে আরো কিছু আমল আছে। বলে যে আল্লাহ তাআলার কাছে যে এই 10টা দিন সবচেয়ে প্রিয়, আমল করা সবচেয়ে প্রিয়। এই 10টা দিন আমরা কি করব? 1 নম্বরে তো গেল রোজা রাখবো। কি করব? রোজা রাখবো। বেশি বেশি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেশি বেশি তাকবীর, তাহলিল, তাহমিদ করব। বেশি বেশি তাকবীর, তাহমিদ, তাহলিল, তাকবীর আল্লাহু আকবার, তাহমিদ আলহামদুলিল্লাহ, তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীরে তাশরিক করতে পারি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। তাকবীর, তাহমিদ, তাহলিল পাই, মাশাআল্লাহ। বেশি বেশি করব।
একটা তো হলো 9 তারিখের ফজর থেকে নিয়ে 13 তারিখের আসর পর্যন্ত শুরু হয়, ওইটা তো পড়তেই হবে, এটা পড়া ওয়াজিব। আরেকটা হলো বেশি বেশি জিলহজ মাস আসলো আর বেশি বেশি পড়লাম, বেশি বেশি পড়বো ইনশাআল্লাহ, উচ্চ আওয়াজে নিম্ন আওয়াজে বেশি বেশি তাসবিহ পড়তে থাকবো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, বেশি বেশি। বলে যে জিলহজের প্রথম 10 দিন এই তাকবীর তাহলিল তাহমিদ পড়া অন্যান্য মাসের তাকবীর তাহমিদ তাহলিলের চাইতে আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়, সুবহানাল্লাহ। বেশি বেশি নফল নামাজ পড়বো, অন্যান্য মাসের নফল নামাজের চাইতে জিলহজের প্রথম 10 দিনের নফল নামাজ আল্লাহ তাআলার কাছে বেশি দামি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, অন্যান্য মাসের কোরআন তেলাওয়াতের চাইতে জিলহজ মাসের কোরআন তেলাওয়াত আল্লাহ তাআলার কাছে বেশি দামি, বেশি পছন্দের। বেশি বেশি দান সদকা করব, বেশি বেশি দান সদকা করব, অন্যান্য মাসের দান সদকার চাইতে জিলহজের দান সদকা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি প্রিয়। আর যারা কুরবানি করব তারা ওই মনে করেন জিলহজের চাঁদ দেখার আগে সোমবার দিন চুল নখ যা যা কাটার দরকার আগেই কেটে রাখলেন, চাঁদ দেখা যাওয়ার পরে আর কাটবেন না, চাঁদ দেখা যাওয়ার পরে আর কাটবেন না, একেবারে ঈদের দিন কুরবানি দিয়া কাটবেন, ঈদের দিন কুরবানি দিয়া কাটবেন। তাহলে চাঁদ দেখার আগে, ওই যে বললাম সোমবার দিন যদি চাঁদ দেখা যায় তাহলে সোমবার দিন একেবারে চুল হাতে পায়ে নখ এগুলা কাইটা রেডি হয়ে থাকলেন, যারা কুরবানি করবেন তারপরে একবারে কুরবানি দিয়া কাটলেন। আল্লাহু আকবার। এরপরে যাদের কুরবানি করার সামর্থ্য আছে তারা অবশ্যই কুরবানি করবে, কারণ কুরবানির দিনে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দের আমল হলো কুরবানি করা। আর জোরে কোন না আল্লাহ নবী ডেকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা শুনো, কুরবানির দিনে কুরবানি হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে দামি, সবচাইতে পছন্দের, সবচাইতে মহব্বতের। কুরবানির রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি পশুর আপনার শিং খোর লোম কোপ এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থাপন করা হবে হাসরের মাঠে। কে কোন বান্দা কোন বান্দি কুরবানি করেছে কাল কিয়ামতের ময়দানে এই সব কিছু উপস্থাপন করা হবে এবং নামে আমাল মিজানের পাল্লায় আবার ওজন করা হবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা ওয়াজাদা সাআতান লি আইয়ুদহিয়া, যেই ব্যক্তির কুরবানি করার সামর্থ্য আছে, ফালাম ইউদহি, কিন্তু কুরবানি করলো না, যার কুরবানি দেওয়ার সামর্থ্য আছে কিন্তু কুরবানি করলো না, নবীজি ডেকে ডেকে বলেন, ফালা ইয়াহদুর মুসাল্লানা, ফালা ইয়াহদুর মুসাল্লানা, সে যাতে আমাদের ঈদগাহে না আসে, সে যাতে আমাদের ঈদগাহে না আসে, সে যাতে আমাদের ঈদগাহে না আসে। নাউজুবিল্লাহ। আল্লাহ যাদের কুরবানি করার সামর্থ্য আছে আমরা প্রত্যেকে যাতে কুরবানি দেই। নবীজি এত ধমক দিয়েছেন যার কুরবানি করার সামর্থ্য আছে কিন্তু কুরবানি করো না, সে যাতে ঈদগাহে না আসে।